আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বারা। আজকে দ্বারা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দ্বারা সম্বন্ধে যতগুলো কনফিউশন আছে সব এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দূর হয়ে যাবে। তো আমরা দ্বারা সম্বন্ধে আজকে আলোচনা করব। দ্বারা দ্বারা শব্দটি এসেছে আসলে ধারাবাহিকতা। ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে দ্বারা শব্দটি এসেছে। দ্বারা দ্বারা সম্পর্কে জানতে প্রথমে আমাদের জানতে হবে দ্বারা কি। দ্বারা হলো একটি অনুক্রমের পদগুলোর সমষ্টি যা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। দ্বারা কি সংজ্ঞা, প্রথমেই যে কোনো বিষয় শেখার সময় আগে প্রথমে দ্বারাটা শোনার পর আমাদের মাথায় কি আসে সেটা বুঝতে হবে। দ্বারা দ্বারা জিনিসটা শোনার পর আমাদের মাথায় কি আসে? দ্বারা হলো হলো একটি অনুক্রম পদগুলোর সমষ্টি যা একটি নির্দিষ্ট নিয়ম মেনে গঠিত হয়। তো দ্বারা জিনিসটা কি? দ্বারা হলো একটি অনুক্রম পদগুলোর সমষ্টি যা একটি নির্দিষ্ট নিয়ম মেনে গঠিত হয়। আমরা জানি দ্বারাকে দুই ভাগে ভাগ করা যায়। এটা মুছে দিই। দ্বারা দ্বারা কত প্রকার? এই দ্বারাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সমান্তর দ্বারা, দ্বারা দুই, গুণোত্তর দ্বারা। আজকে আমরা সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব। সমান্তর দ্বারাটি এসেছে সমান যোগ অন্তর। সমান যোগ অন্তর মিলে সমান্তর হয়। সমান্তর দ্বারার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি, অর্থাৎ এখানে অন্তর মানে পার্থক্য সমান। যেখানে একটি পদ এবং আরেকটি পদের মধ্যে পার্থক্য কি হবে? সমান হবে। পার্থক্য কি হবে? সমান হবে। সমান্তর দ্বারার মূল বৈশিষ্ট্য এটি। আজকে আমরা সমান্তর দ্বারায় যতগুলো বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মনে করো একটি সমান্তর দ্বারা লিখি 5, 10, 15, কেন মনে করো 50। এই সমান্তর দ্বারা এরকম একটি সমান্তর দ্বারা থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং সেগুলো আমরা কিভাবে সমাধান করব সেটাই দেখবো আজকে। এই সমান্তর দ্বারাটি সমাধান করার জন্য আমাদের থেকে তিনটি বিষয় জানতে হবে। প্রথম হচ্ছে এ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এন। কি কি জানতে হবে? এ, ডি, এন। এ মানে কি বোঝায়? এ হচ্ছে দ্বারার প্রথম পদ। দ্বারা প্রথম পদ। এ দ্বারা কি বোঝায়? দ্বারার প্রথম পদ। ডি, ডি দ্বারা বোঝায় পরবর্তী পদ মাইনাস আগের পদ। পরবর্তী পদ মাইনাস আগের পদ মানে কি? মনে করো এটি পরবর্তী পদ, এটি থেকে এটি বিয়োগ, পরবর্তী পদ থেকে আগের পদ বিয়োগ, বা এটি বাদ দাও 15 থেকে 10 বিয়োগ, মানে পরবর্তী পদ থেকে আগের পদ বিয়োগ। আর এন মানে কি বোঝায়? এন মানে বোঝায় পদ, কততম পদ সেটা, কততম পদ সেটি বোঝায়। এন মানে কততম পদ সেটি বোঝাবে। তো এই তিনটি জিনিস যদি আমরা জানি তাহলে দ্বারা সম্বন্ধে যতগুলো প্রশ্ন আসবে সেগুলো আমরা কি করতে পারবো? সলভ করতে পারবো। তো দেখি দ্বারা থেকে কি কি প্রশ্ন আসতে পারে। দ্বারা থেকে প্রথমে আসতে পারে, মনে করো এটি 50, 50 সংখ্যাটি দ্বারা কততম পদ। এরকম একটি দ্বারা দিয়ে তারপর শেষ সংখ্যাটি কততম পদ সেটা বের করতে দিতে পারে, বা দিতে পারে দ্বারা 15তম পদটি কত।
পদটি কত, প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম যেতে যেতে 15 নম্বর পদটি কত হবে সেটা বের করতে দিতে পারে। 3 নম্বর আসতে পারে, মনে করো প্রথম 10টি সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 10টি সংখ্যার কি নির্ণয়? যোগফল নির্ণয়। এই তিনটি প্রশ্ন বিভিন্ন সময় আসে, কারণ এগুলো একটু কমন প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রায়ই আসে, কারণ দ্বারা থেকে প্রশ্ন করার জন্য এইগুলোর মধ্যে দিয়ে আসতে হয়। তো আমরা প্রথম প্রশ্নটি সলভ করি। এটা হচ্ছে দ্বারা 15তম পদ, এটা হচ্ছে দ্বারা 10টি। প্রথম প্রশ্নটি সলভ করি আমরা। দেওয়া হচ্ছে 50টি দ্বারা কততম পদ। এগুলো সলভ করার আগে আমরা দুইটি সূত্র রেখে নিই আগে। প্রথম সূত্র হচ্ছে Sn। Sn মানে হচ্ছে দ্বারার সমষ্টি। Sn সমান n divided by 2a plus n minus 1 into d। প্রথমে আমরা বলেছি কোনটি দ্বারা কি বোঝায় সেটা আমরা প্রথম ভিডিও শুরুতে বলে দিয়েছি। এটি হচ্ছে সমষ্টির সংখ্যা। এটি কিসের সংখ্যা? সমষ্টির সূত্র এটা। আরেকটা হচ্ছে তম পদ, n তম পদ সমান a plus n minus 1 into d। এই দুইটা সূত্র মুখস্থ রাখতে পারলে আমরা দ্বারা থেকে যতটাই প্রশ্ন আসুক না কেন সেগুলো আমরা সমাধান করতে পারবো। তো দেখি আমরা কিভাবে সমাধান করবো সেটা। প্রথমে সমাধান করতেছি, এদিকে লিখে রাখি একটু 15 10টি। প্রথমে আমরা সমাধান করব প্রথম সংখ্যাটি। কি বলছে? 50 সংখ্যাটি দ্বারার কততম পদ? এই 50টি দ্বারার কততম পদের মধ্যে পড়েছে সেটি আমাদেরকে বের করতে বলছে। তো আমরা যে দুইটা সূত্র রেখে দিয়েছিলাম সেখানে নিচের সূত্রটা কি? 1 নং। এটা হচ্ছে 1 নং। নিচের সূত্রটা কি ছিল? n তম পদ সমান a plus n minus 1 into d। দ্বারা দ্বিতীয় সূত্রটি ছিল এরকম। এই সূত্র থেকে এটাকে আমরা বের করতে পারি। দেখো কিভাবে বের করি। বা n তম পদ, n তম পদ বলতে আমাদের কততম পদ সেটা বের করতে হবে। তো n তম পদের মানটা তো দেওয়া আছে, পদ কততম সেটা বের করতে বলছে, কিন্তু n তম পদের মান কত দেওয়া আছে? 50 দেওয়া আছে। তো আমরা n তম পদের জায়গায় লিখতে পারি 50 মান। তবে সেটি যে কততম পদ সেটা দেওয়া নাই। তো সেহেতু আমরা এর মান কত আছে? 5 যোগ n এর মান দেওয়া নাই 1। d এর মান কত? 10 থেকে 5 গেলে কত? 5। n এর মান 5 দেওয়া আছে। আবার বলতেছি n তম পদ সেটি কততম পদ সেটি বলা নাই, কিন্তু কততম পদের মান বলা আছে। সেটি কত সংখ্যায় কত সেটি বলা আছে, তবে কততম পদ সেটি বলা নাই। তো সেহেতু আমরা n তম পদের মান 50 লিখছি, তবে n পদ সংখ্যাটা কত সেটা লিখি নাই। তো সেহেতু আমরা কিভাবে বের করব? এটা 50 থাকুক, এটা 5 যোগ n এর সাথে 5 যোগ করলে 5n মাইনাস 5। এই 5 থেকে 5 গেলে 0, তোমরা সকলে জানো। তাই আমরা পক্ষান্তর করে নিই 5n প্লাস 5 মাইনাস 5 50। তো আমরা এখন 5 থেকে 5 গেলে 0n। আমরা জানি এটা গুণ আকার আছে, এদিকে গেলে কি হবে? ভাগ আকার হবে। তো n তম সংখ্যাটি কত? 10। তার মানে কি 50 সংখ্যাটি কততম পদ? 10তম পদ। 50 সংখ্যাটি দ্বারা কততম পদ? 10তম পদ। সেটা আমরা বের করে ফেললাম। এই সূত্রের মাধ্যমে আমরা সেটা বের করতে পারছি। তো এটি একটু লিখে নাও, নোট করে নাও তোমরা। তারপরে চলে যাই 2 নম্বরে। 2 নম্বরে কি বলছিল? তোমার ভিডিওতে শুরুতে দেখছো 2 নম্বরে বলছে দ্বারার 15তম পদটি কত সেটা বের করতে। ওইটাতে কিন্তু দ্বারার মান দেওয়া আছে, দ্বারা মানে 50 সংখ্যাটি দেওয়া আছে। তবে এই দ্বিতীয় প্রশ্নে কি মান দেওয়া নাই, তবে কততম পদ সেটা দেওয়া আছে। সেটিও আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। কততম পদ? 15তম পদ। 15 n তম পদ সমান a plus n minus 1 into d। তো কততম পদ সেটা আমাদেরকে বের করতে বলছে। কততম পদ? 15তম পদ। তবে n তম পদ। 15তম পদের মান এখানে লিখব 15তম পদের মান। n বলতে আমরা তো n সংখ্যাটা জানি না, তাই একটা চলক নিয়েছি। তবে আমরা এখন আমাদের বলে দিয়েছে যে সেটি 15তম পদ, তবে 15তম পদের মান বলা নাই। তো 15তম পদ আমরা কিভাবে বের করতে পারি? প্রথম সংখ্যাটি হচ্ছে 5, n। n হচ্ছে পদ সংখ্যা কততম? 15তম। কততম? 15তম। 15 মাইনাস 1 d কত? 5। তো এখন আমরা এখানে যোগ বিয়োগ করলাম 5 14 14 আর 5 এর গুণ করলে কত? 20 2 7 70 75। তার মানে কি 15তম পদটি কত? 75। আমরা এটা কিভাবে বের করছি আবার দেখো। তোমাদের কনফিউজ হতে পারে যে আমরা এখানে কি লিখতেছি। এখানে দেখো, এদিকে তুমি তম পদের মানও লিখতে পারবে, কততম পদ সেটাও লেখা যাবে।
তবে n মানে হচ্ছে কততম পদ সেটা, সেখানে মান বসানো যাবে না। তো এখানে আমরা 15তম পদের মান সমান সূত্রটা লিখলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু 2, মানগুলো বসালাম, তারপর যোগ বিয়োগ তো সবাই জানো, যোগ বিয়োগ করলাম, এটাই আনসার। এটাই কি আনসার। তো ওই যে সূত্রটা লিখে দিয়েছিলাম সেই সূত্র অনুসারে এটা বের করা যাবে। এটা যেরকম প্রশ্নই হোক না কেন, যত তোমাকে যদি বলে 1000তম পদ কোনটা সেটাও তোমরা বের করতে পারবে। 1000তম পদের মানগুলো যদি তোমাদেরকে বের করতে বলে তাহলে বের করা যাবে। দেখো আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে কি বলছে, দ্বারা 10টি প্রথম 10টি পদের সমষ্টি। আমরা সমষ্টি সূত্রটা লিখি। সমষ্টি সূত্রটা মনে করো Sn সমান কত, n ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সমষ্টির সূত্র কি, প্রথম 10টি বলুক, 20টি বলুক, 100টি বলুক, যতটি বলুক না কেন আমরা এই সূত্রটা লিখবো। সূত্রটা লেখার পর প্রশ্ন কি বলছে দেখতে হবে। প্রশ্ন বলেছিল যে প্রথম 10টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তো s n সমান 10, মানে যতটি বের করতে বলছে তত 10। n এর মান কত, কতটি বের করতে বলছে 10, তম পদ সংখ্যা দেওয়া আছে 2, এর মান কত 5, এটা কত 10, কারণ বলছে প্রথম 10টি সংখ্যার মান বলে দিছে, তাহলে 10 থেকে 1 বিয়োগ যাবে, এখানে 5, d এর মান 5। তো এখন আমরা ক্যালকুলেশন করব, s এটা 10 থাকবে, এখানে 5, এখানে 10 যোগ 9, 5 9 45। আমরা করি s 10 5 ইন্টু কত হয়েছে, 5 ইন্টু 55, বা s 10 সমান 5 55 কত 50, 275 মনে হয়, দেখি দ্বারা একটু 25 27 275, আনসার কত 275। আমরা কিভাবে বের করলাম, ওই দুই সূত্রগুলোটি মনে রাখতে হবে, কারণ সূত্র ছাড়া এই অঙ্ক থেকে বের করা যাবে না। তোমাদেরকে যে কোনো দ্বারা দিতে পারে, তবে দ্বারার ব্যবধানটা দেখতে হবে। যেহেতু এটি কি সমান্তর দ্বারা, তাই দ্বারার ব্যবধানে অন্তর সমান থাকবে। আর অন্তর সমান না থাকলে মনে করবে সেটা সমান্তর দ্বারা না, সেটা অন্য দ্বারা বা গুণোত্তর দ্বারাই করতে পারে। তবে এটা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। সেটা একটি কি মেনে চলবে, নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। তো এভাবে আমরা এই যে দুইটি সূত্র দিয়েছি, সমষ্টি সূত্র এবং nতম পদের সূত্র, এই সূত্র দুটি প্রয়োগ করে তুমি দ্বারা সম্বন্ধে, সমান্তর দ্বারা সম্বন্ধে যেরকমই বলুক, যততম পদ বলুক, পদের মান বলুক, সমষ্টি বলুক, তুমি সবগুলো বের করতে পারবে, কারণ ওই দুই সূত্রটি মনে রাখতে হবে। তো দেখো আমরা একটি দিলাম, এটি দিলাম, তো আমরা দ্বারা অন্য দ্বারাও লিখতে পারি। মনে করো যে কোনো দ্বারা লেখা যায়, সমান্তর দ্বারা অন্তরটা সমান হইতে হবে। এখানে 5 5 দিয়েছিলাম, এখানে 3 দিলাম, 6 9, মনে করো 21। সেটি একটি দ্বারা, কারণ দ্বারা কেন, দেখো ব্যবধান কত 3, ব্যবধান কত 3, এটা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে, তো সেটি একটি সমান্তর দ্বারা। যদি দ্বারা কি এরকম হতো, মনে করো এটি 5, এটি 12, এটি 20, এটি 40, এটি 111, তো এটি কি কোনো নিয়ম মেনে চলতেছে? প্রথমে দেখো ব্যবধান 7, তারপর 8, তারপর 20, এখানে কোনো কি, এটা কোনো নিয়ম মেনে চলতেছে না, তো এটি একটি সমান্তর দ্বারা হতে পারে না। সমান্তর দ্বারা বৈশিষ্ট্য হচ্ছে সমান অন্তর, মানে এখানে অন্তর মানে তো পার্থক্য, এখানে অন্তর, পরপদ থেকে পূর্বপদের ব্যবধান সমান হতে হবে। তো তার মাধ্যমে আমরা বের করতে বুঝতে পারবো যে এটি একটি সমান্তর দ্বারা। তো পরবর্তী ভিডিওতে আমরা গুণোত্তর দ্বারা নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।